আমার ভাইরা, তাফসিরে ইবনে কাসিরে এসেছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা মুদ্দাসসিরের ব্যাখ্যায় লিখেছেন, আবু সুফিয়ান, আবু জাহেল, আখনাস বিন শুরাইক এই তিনজন রাতের বেলা লুকিয়ে মাঝে মধ্যেই নবীজির কোরআন তেলাওয়াত শুনতে যেত। একদিন ফেরার পথে আখনাস বিন শুরাইক আবু জাহেলকে জিজ্ঞেস করেছে, নেতা, আসলে আবু জাহেল কিন্তু তার আসল নাম কিন্তু আবু জাহেল না, তার মূল নাম ছিল আমর ইবনে হিশাম। এক পর্যায়ে তার মেধা বুদ্ধি দেখে মক্কার কাফের মুশরিকরা তার উপাধি দিল আবুল হাকাম, জ্ঞানীর বাবা, বুদ্ধিমানের বাবা, তোমার উপর আর কোন জ্ঞানী হতে পারে না। আসলে আবু জাহেল একজন মেধাবী বিচক্ষণ ব্যক্তি ছিল। মেধা বুদ্ধি না থাকলে কুরাইশ বংশের নেতা হওয়া এত সোজা কথা না। বড় মেধাবী বিচক্ষণ লোক ছিল আবু জাহেল, কিন্তু আল্লাহকে না চিনার কারণে, দিন ধর্ম ইসলামকে না চিনার কারণে নবীজি তার উপাধি দিলেন আবু জাহেল, মূর্খের বাবা। মক্কার কাফের মুশরিকেরা উপাধি দিয়েছিল আবুল হাকাম, জ্ঞানীর বাবা, বুদ্ধিমানের বাবা। নবীজি উপাধি দিলেন আবু জাহেল, মূর্খের বাবা। তোমার ভাইরা, আবু সুফিয়ান, আবু জাহেল, আখনাস বিন শুরাইক এই তিনজন রাতের বেলা লুকিয়ে মাঝে মধ্যেই নবীজির কোরআন তেলাওয়াত শুনতে যেত। একদিন ফেরার পথে আখনাস বিন শুরাইক আবু জাহেলকে বলছে, নেতা, এই যে মুহাম্মদ আমাদের মাঝে, আমাদের চোখের সামনে ছোট থেকে পর্যন্ত বড় হলো, কিন্তু আজ পর্যন্ত দেখিনি একটা মিথ্যা কথা বলতে, কাউকে ধোঁকা দিতে, কাউকে আঘাত দিতে, কারোর সাথে ঝগড়া করতে। এই যে আমরা তাকে এত কিছু বলি, কত বকা দেই, কত আঘাত দেই, সব সয়ে নেয়, আমাদের একটা জবাব দেয় না, পাল্টা একটা বকা দেয় না। নেতা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, মুহাম্মাদের ব্যাপারে আপনার ধারণাটা কি? আবু জাহেল বলল, আখনাস, আজ তো গোপন জায়গায় হাত দিলাম, তবে আশেপাশে তাকিয়ে দেখো কোনো লোকজন দেখা যায় কিনা। আখনাস বিন শুরাইক আশেপাশে তাকালেন, খোঁজ খবর নিলেন, দেখলেন কেউ নেই। আবু জাহেল